কচুয়া উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরিষার আবাদ। আপনারা জানান যে আসলে এই কচুয়া প্রায় 510 হেক্টর জমিতে কিন্তু সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে এবং তার চেয়ে বেশি কিন্তু এবছর সরিষা আবাদ চাষাবাদ করা হয়েছে। তো আমি একটা বিষয়কে লক্ষ্য করতে চাই, আসলে স্বল্প ব্যয় এবং অধিক মুনাফা অর্জনের জন্য আসলে এই সরিষা চাষাবাদটি খুবই গুরুত্বপূর্ণ এবং যার কারণে অনেক কৃষক এই স্বল্প সময়ের মধ্যে এই সরিষা আবাদ করে থাকেন। আরেকটা বিষয়, কচুয়া উপজেলার যে কৃষকরা রয়েছেন সরিষা আবাদ চাষিরা এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন, সরিষা আসলে মূলত একটি বিভিন্ন ধরনের কাজ করা হয়। বিশেষ করে এই সরিষা থেকে তেল এবং খৈল, গরুর গোখাদ্য হিসাবে খৈল তৈরি করা হয়, পাশাপাশি লাকড়ি হিসাবে এই সরিষার আবাদ আসলে চাষাবাদ করা হয়। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই কচুয়া উপজেলায় প্রতি বছরে কিন্তু আসলে সরিষা আবাদ বেশি অতিরিক্ত চাষাবাদ করেন এবং কৃষি অফিস থেকে যে বিষয়টি আমরা জেনেছি যে কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক সহযোগিতা এবং পরামর্শ এবং কৃষকদেরকে প্রণোদনার আওতায় এনে তাদেরকে সার বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে, যার কারণে অধিক কৃষক তারা কিন্তু আজকে এই সরিষা আবাদ করতে সক্ষম হয়েছে। তো আসলে সব মিলিয়ে কিন্তু কচুয়া উপজেলায় প্রায় অধিকাংশ এলাকাতে, বিশেষ করে আমি যদি একটি বলি, সাতচার, পালাখাল এবং শফিবাদ, আইনপুর এবং দক্ষিণ অঞ্চলে রয়েছে রহিমানগর, জগৎপুর, বিভিন্ন যে অঞ্চলে যে অঞ্চলগুলোতে উঁচু অঞ্চল রয়েছে সেই অঞ্চলেতে এই সরিষা আবাদ আসলে বেশি চাষাবাদ করা হয়। তো সব মিলে কিন্তু কৃষকরা যদি আবহাওয়া অনুকূল থাকে এবং ফলন যদি বাম্পার ফলন হয় তাহলে তারা অধিক দাম পাবেন এমনটা জানিয়েছেন।